বউবাজারের উদয়ন হস্টেলে গণপিটুনিতে ৩৭ বছরের ইরশাদ আলমের মৃত্যুর ঘটনায় ধৃত ১৪ জনকে ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাংশাল কোর্ট। ধৃতদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান পড়ুয়া ও এক প্রাক্তনী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৬ জন ছাত্র, সংস্কৃত কলেজের ৪ জন ছাত্র, রাজাবাজার সায়েন্স কলেজের ১ জন ছাত্র এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ১ জন ছাত্র। এরা সকলেই থাকতেন রাজ্য সরকারি এই হোস্টেলটিতে। ২৮ জুন শুক্রবার সকালে এখানেই ঘটে যায় গণপিটুনির ঘটনা। তার ঠিক একদিন আগে বৃহস্পতিবার হস্টেলে একটি মোবাইল চুরি যায়। শুক্রবার সকালে নির্মলচন্দ্র দে স্ট্রিটে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন আদতে বেলগাছিয়া বস্তির বাসিন্দা ইরশাদ। পেশায় টিভি মেকানিক ইরশাদ কাজ করতেন চাঁদনি চক এলাকার একটি টিভি সারাইয়ের দোকানে। काम करता था, हर किसी का अच्छा से काम करता था, कोई इसका लफझप कोई मेजर नहीं था। इत्तेफाक से वो आ रहा था, वहीं से बहू बाजार से उतर के आ रहा था। उसको शक के बिना पर वहाँ पर हॉस्टल का लड़का लोग पकड़ के उसको पिटाई किया। बाद में उसका 2-3 घंटा के बाद मौत हो गई। ধরে নিয়েছে, ভেতরে ঢুকে নিয়ে তখন হালকা বৃষ্টি পড়ছিল, ১:১৫ ঘটনা। তারপর পুলিশ অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশকে ঢুকতে দেয়নি। পুলিশকে তো ঢুকতে দেয়নি বলে ওরা বললো যে বউবাজার আন্ডারে নয়, এটা মুচিওয়ার আন্ডারে। আমি যখন দৌড়ে গেলাম দেখলাম, তখন বলছে মুচিওয়ার আন্ডারে এলে তবে খুলবো। মুচিওয়ারাও তো খুলতে দেয়নি, তো বললো তালা ভাঙবো, তোকে পেটাবো, তবে ভয় দেখালো, তবে ওরা খুললো। কতক্ষণ আটকে রেখেছিল? ঘন্টা দিয়ে। ইরশাদকে হোস্টেলে ঢুকিয়ে গণধোলাই দেন আবাসিকরা। মারের চোটে মৃত্যু হয় ইরশাদের। পুলিশ যতক্ষণে খবর পায় ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ইরশাদকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে, কিন্তু বাঁচানো যায়নি। অভিযোগ, গণপিটুনির প্রমাণ লোপাট করতে মুছে দেওয়া হয় নিচের দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ। এখান থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে হোস্টেলে ঢুকিয়েছে। আমি তখন দোকান ঢুকছিলাম। কতজন মিলে নিয়ে গেছে? দুজন মিলে কাঁদতে নিয়ে গেছে। ভেতরে কি হয়েছে সেটা ওসব আমরা বলতে পারবো কোনো আওয়াজ না। আমরা ওখান থেকে আমরা যাইনি, তো ছিলাম না। জানা গিয়েছে, ইরশাদকে যখন বেধড়ক মারধর করা হচ্ছিল তখন তিনি ফোন করেছিলেন যে দোকানে কাজ করেন তার মালিক মোহাম্মদ ইমরানকে। ইমরানই পুলিশ নিয়ে পৌঁছন উদয়ন হস্টেলে। ইরশাদের দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। 14 মিলে তার সঙ্গে আরও অনেকে ছিল, তারা এই ভিকটিমকে ডেকে হোস্টেলে বন্ধ করে তাকে চোর সন্দেহে পিটিয়ে মারে। তারপর এই ভিকটিম যখন মার খাচ্ছে, তার যে কমপ্লেনেন্টকে ডাকে, কমপ্লেনেন্ট এসে রিকোয়েস্ট করে, ছাড়ে না। তখন পুলিশ যায়, পুলিশ বলে যে তোমরা খোলো, আমরা ভিকটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করবো। তাও ছাড়ে না। 2 ঘন্টা আটকে রাখে, মারধর করে। তারপর পুলিশ যখন নিয়ে যায় হাসপাতালে, তখন মৃত বলে ঘোষণা করা হয়। এই 14 জনকে একটা পুলিশ করা হয় এবং লানেট কোর্ট 4 জুলাই অবধি পিসি গ্র্যান্ট করে। ইরশাদের বাড়িতে রয়েছেন তার স্ত্রী, এক দিদি ও এক ছেলে, এক মেয়ে। ঈদের ছুটিতে কাকিনাড়ায় দিদার বাড়িতে গিয়েছে 11 বছরের মেয়ে ইরশাদ পারভিন এবং 7 বছরের ছেলে ওয়াকার আলম। তারা বাড়ি ফিরবে ঠিকই, কিন্তু আব্বুই যে নেই। ওই ঘর চালাতো, বানাতো, ওই সব কিছু করতো, ঘরের ভাড়া, ইলেকট্রিক ভাড়া, ঘরের সব জিনিসটা ওই মোটামুটি ওই করতো। এখন দিদি ও কে করবে বলুন না দিদি? আপনি কখন খবর পেলেন? মানে ওই একটা সময় খবর পেয়েছে দিদি। আমি জানি না আমার ভাইকে এরম কাজে গেছে, তো কাজে গেছে। नहीं, वो मोबाइल चोर नहीं है, उसको फंसाया गया, रास्ता से गया है, कोई नहीं पकड़ाया, मेरा पति पकड़ा गया, उसी को मारने लगा। वो ऐसा नहीं है। এলাকায় ভালো মানুষ হিসেবে ইরশাদকে চিনতেন সকলে। ভুল কাজ তো দূরস্থান, কাজে গোলমাল হলেও ক্ষমা চাইতে ইতস্তত করতেন না নরম স্বভাবের ইরশাদ। ছেলেটা খুবই ভালো, আর ঘরে একা মানে সংসারটা চালাবার ছেলে ছিল। মোটামুটি খুব গরিব হিসাবে দিন আনা দিন করে। এখন তো মোটামুটি এদের খাবার কে করবে, স্কুল ছেলে আছে, মিটার বিল আছে, ঘরের ভাড়া আছে, এসব দায়িত্ব একটু সরকারকে দেখতে হবে। সেই ইরশাদকেই মোবাইল চোর অপবাদ দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো, যে ঘটনা অনেককেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে 10 বছর আগে এনআরএস এর হস্টেলে। কোরবান ইরশাদরা আজও নিরাপদ নন কল্লোলিনীতে।